বিকেল সন্ধ্যা 7টার দিকে আমি বের হয়ে মাত্র আমার এক বন্ধু আসছিল জিগাতলা থেকে, ওর সাথে আমি হুন্ডাতে উঠতে যাব। ঠিক ওই মুহূর্তে আমি পরে মহিউদ্দিন ফারুককে আইডেন্টিফাই করছি, কিন্তু আমি কথার সুবিধার্থে বলতেছি মহিউদ্দিন ফারুককে আমার পিছনে হাতের এই জায়গা ধরে আমাকে বলে যে কোনো কথা বলবা না, কোনো দিকে তাকাবা না, তুমি হাঁটতে থাকো সামনে। আর আমার ওই যে বন্ধু হুন্ডা নিয়ে আসছিল রাইসুল ইসলাম রাজু, ও এখানে উপস্থিত আছে, তাকে বলে যে কোনো কথা বলবেন না, আপনারা সরে যান এখান থেকে। এই বলে আমাকে প্রথমে একটা মাইক্রোবাসে উঠায় একটা জায়গা কয়েকটা স্টেজ পরে, আমি একটু সংক্ষেপ করে বলতেছি, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহিতে আমাদের কথা শুনতেছেন, এর জন্য একটু সংক্ষেপ করে বলতেছি। আমাকে নিয়ে যাওয়া হয় একটা জায়গাতে, ওইখানে আমি সর্বপ্রথম রাত 10টা কি 11টার দিকে আমাকে কোনো কথাবার্তা নেই, বললো যে তুই কেন ফেসবুকে লেখস, কেন অনলাইনে লেখস, প্রেসিডেন্ট থেকে শুরু করে শেখ হাসিনা কেউকে বাদ রাখিস না, সবকিছুর বিরুদ্ধে লেখস, এই কথাগুলি বলতেছে। আর ওই সময়ে আমাকে প্রচন্ড ভাবে ওদের মাটিতে শোয়ায় বাঁশের মধ্যে ডলাতে, ওই আমাকে 19 দিন ঘুম রাখছিল। আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার এই ঘুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকা যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই, আমরা মহিউদ্দিন ফারুকের বিচার চাই, আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে। আমার বাবা, বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় ঘুরেছে, হাসপাতালে মর্গে খুঁজছে, আমাকে 19টা দিন আমাকে চরম অত্যাচার করছে। আমার একটা